হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকে আলোচনায় দেশটির এভিয়েশন খাত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য বলছে, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানে আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২,০০০ ব্যক্তি। চলতি শতাব্দীতে দেশটিতে বড় বিমান দুর্ঘটনা হয়েছে ২২টি। গেল ১০৫ বছরের ইতিহাস ঘেঁটে পাওয়া গেছে সংখ্যাটি ১৫০-র বেশি। মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিশরে একই সময় বড় দুর্ঘটনার কবলে পড়ে ১২৬টি উড়োজাহাজ। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকারী দেশটিতে আকাশপথে এত বেশি দুর্ঘটনার কারণ কি? আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নতুন উড়োজাহাজ কিংবা এর যন্ত্রাংশ কিনতে পারছে না ইরান। এতে করে অনেক উড়োজাহাজ খুলে এর যন্ত্রাংশ লাগাতে হচ্ছে অন্য উড়োজাহাজে। জোড়াতালির আকাশ যোগাযোগ ব্যবস্থার আরেকটি তথ্য পাওয়া যায় এয়ারফ্লিটস.নেট এর পরিসংখ্যানে। ইরান এয়ার কিংবা মাহান এয়ারের মতো বড় এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজ দেশটিতে সেবা দিয়ে আসছে গড়ে ২০ থেকে ৩০ বছর ধরে। তাই যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বারবারই হোঁচট খাচ্ছে ইরানের উড়োজাহাজ ব্যবস্থা। ইরানের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হয় ২০০৩ সালে। সে সময় পাহাড়ি রাজ্য কেরমানে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে রাশিয়া নির্মিত উড়োজাহাজ ইলিউশন ইল-76 এমডি। প্রাণ হারান ইসলামিক রেভলিউশনারি গার্ডসের ২৭৫ সদস্য। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।